নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এখন দুপুর বাজে প্রায় 11টার কাছাকাছি। তখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু ওর বাবা ছুটিতে আছে, তো রান্নাগুলোকে আজকে মানে কোনো টেনশন নেই যে তাড়াহুড়ো করে আমার আজকে রান্না করতে হবে না, কারণ বাড়িতে আছে। আর বাড়িতে কিন্তু অনেক কাজ টাজ করছে আর কি রোহানের সঙ্গে, ও বাড়িতেই আছে। ডালটা এটা ভেজে নেবো না, এটা ডালটা খুব ভালো আর কি, সোনামুখী মুগ ডাল। তো এটাকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। আজকে যেহেতু সব কিছু বন্ধ, আর আমি এদিকে কি করব, মুগ ডাল নিয়ে এসেছিলো ওর বাবা এর আগের দিন। তো ডালটা আমি কি করব, এটা কিন্তু আমি ধুয়ে নেব না, এটা একদম শুকনো কড়াইয়ের মধ্যে মোটামুটি 3-4 বার ভেজে নেব। তেলও দেইনি, একদম শুকনো কড়াইতে। তো ওইটাকে ভেজে নিলে কি হয়, ডালটা না টেস্ট হয়। তো আমি এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। মুগ ডাল কখনো আর কি মা জল দিয়ে ধোয় না আর কি, অনেকেই দেখি জলটা দিয়ে ধুয়ে নেয়, তেল দিয়ে অনেকে ভাজে, কিন্তু মা কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেয়। আমি কিন্তু অনেকবার দেখেছি মাকে। তো এটা মায়ের কাছ থেকে শেখা। 1.5 মগ মতো জল দিয়ে দেবো, কারণ এটা তো একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর ডাল যত আপনারা সিদ্ধ করবেন ততই কিন্তু টেস্ট হয়। যেহেতু গ্যাসে আর কড়ার উনুনের মধ্যে করলে তো কোনো কথাই নেই আর কি, যতবারে হোক যত ডালটা আর কি সিদ্ধ হবে, ডালটা কিন্তু একদম একটা আলাদা টেস্ট হয়। তো এই জন্য আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর আমাদের নিচের জায়গাটা কিন্তু ঘাস আবারও হয়েছে। তো এই ফাঁকে আর কি কাজটাকে করে নিই। আর এখানে ওর রোহানের বাবা বাড়িতে এসে আজকে ছুটিতে আছে। তো এখানে একটা সুপারি বাতা দিয়েছে, আর এখানে একটা দিয়েছে। তো এখানে কি দিব আপনারা পরে দেখতে পাবেন ভিডিওতে। ও টপগুলো বানিয়ে নিচ্ছে রোহান, আজকে বাড়িতে আছে ও। পরে দেখাবো আপনাদেরকে, আর আমি বাকি কাজটা করে নিই। আর এদিকে কি করব, দুপুরবেলা মোটামুটি আমার রান্না কমপ্লিট। এদিকে আমি ওই ঘাস হয়েছে নিচে আর কি, আমাদের যে পার্কের গাছগুলো আছে ওই জায়গাগুলোতে না অনেক ঘাস হয়ে গেছে। তো ঘাসগুলোকে ছুলে নেই, তাহলে কাজটা আর কি এগিয়ে যাবে। আর এই ঘাসগুলো যদি ছুলে নেওয়া না হয় তাহলে কিন্তু মোটামুটি কয়েকদিনের মধ্যে আবার বড় হয়ে যাবে। আর যেহেতু আবারও অনুষ্ঠান হবে, তো এই জন্য ঘাসগুলোকে ছুলে নিয়ে জায়গাটা বেশ পরিষ্কার হবে। আর এই জায়গাটা পরিষ্কার কেন নিচ্ছি, কারণ আপনারা কালকে ভিডিওতে দেখতে পারবেন ওই জায়গাটা ওর বাবা ছুটিতে যেহেতু আছে, ওখানে কিন্তু আমরা ওই দুই পাশে দুটো আর কি সুপারির যে বাতাগুলো তুলে, সুপারি গাছ ছিল পিছনে আর কি, আমাদের যেহেতু বাস নেই, তো ওর বাবা কী করেছে, আমাদের টব তো অনেকগুলো আছে, ওই অনেক ধরনের ফুল, আবার ওই কতগুলো জংলি গাছ রোহান মানে ওগুলো লাগিয়েছিল, সেগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, ঝুলে আছে। কতগুলো কেনা গাছও আছে, যেমন অনেক ধরনের গাছ আছে, আমি কিন্তু সবগুলোর নাম জানি না। তো ওগুলো ঝুলে ঝুলে রেখে দিয়েছে। ওই বারান্দার মধ্যে ছিল এক সাইডে, ওটা আপনাদের দেখানো হয়নি, ওটা কিন্তু কালকে লাগিয়েছিল। মামনিদের বাড়ি থেকে অনেক ফুল গাছ নিয়ে এসেছিলাম। তো বলে যে ওগুলো যদি আমরা বাইরে ফেলে রাখি তাহলে কিন্তু গাছগুলো মরে যাবে। তো যেহেতু ওর সময় ছিল, আজকে যেহেতু ওর কোনো কিছুই নেই আর কি, কলেজ সব কিছুই বন্ধ, তো বলে যে এটা না লেগে যদি আজকে না লাগানো হয়, মোটামুটি 2 দিন তো হয়ে গেল, নাহলে কিন্তু গাছগুলো আবার মরে যাবে, নাহলে আবারও আনতে হবে। তো এতগুলো গাছ কেন নষ্ট করতে যাই, তো যেহেতু সময় পেয়েছি মা, আজকে নাহলে বিকেলবেলা ওই কাজগুলোকে করে নিই। তো কালকে কিন্তু এগুলো সবগুলো কাজ করেছিল। আর কালকে যেহেতু সময় ছিল না, আর ও তো এগুলো কাজ করতে পারবে না, কারণ যে কোনো বেড়া ঠেড়া দেওয়া কিন্তু ওই কাজগুলো ওর বাবাই করে। তো আজকে যেহেতু ছুটিতে আছে, আর কালকে বলেছিল যে আমার ছুটি থাকবে, কালকে নাহলে ওই গাছগুলো লাগানো যাবে। তো এই যে ওর বাবা আর কি ওই জায়গাটা আমি পরিষ্কার করে দিলাম, তাহলে পরিষ্কার থাকবে, তো ঝাড়ও দিতে পারবো। উপরে একদম ওই যে দুই পাশে সুপারির বাতা লাগিয়ে উপরে আবারও একটা বাতা লাগিয়ে দিয়েছে, ওখানে সব টবগুলো আমরা ঝুলে ঝুলে রেখে দিয়েছি। এখন কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা অনেকেই কিন্তু মোবাইলেই দেখি ওই বাড়ির সামনে ওরকম করে ঝুলে রাখে, খুব ভালো লাগে দেখতে।
ওই বারান্দার মধ্যে। তো আমাদের বারান্দার মধ্যে রাখবো না, কারণ এগুলো গাছের মধ্যে তো জল দিতে হবে মাঝে মাঝে, যেহেতু টাইলস লাগা আছে। তো জল দিলে কী হবে, নিচের দিকে আবার মাটির জলটা কিন্তু নিচে পড়ে যাবে, টাইলসটা আবার নোংরা হবে। তো এই কারণে কিন্তু আমরা উঠোনের মধ্যে দিয়েছি। উঠোনের দুই পাশে দেওয়া আছে, যেখানে আমরা পার্কিংয়ের গাছগুলো আছে দুই সাইডে আর কি, ওই দুই সাইডে আর কি লাগানো আছে। তো কালকে আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো এত সুন্দর করে লাগিয়েছে রোহান। সকালবেলা ও জল আনতে গিয়েছিল, ওর বাবা কাজ করছিল সেই সময়। তো আমি বললাম যে তুমি যেহেতু নিয়ে আসো, এখন তোর কোমরে ব্যথাটা মোটামুটি সেরে গেছে। তো ওই কিন্তু জল নিয়ে এসে ঘাসগুলো একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর একটু জায়গা করলাম ছিল, সেটা মোটামুটি 1.5টার কাছাকাছি বাজে, সার্ভার খারাপ ছিল। আর তো যাই হোক, বাকিটা ওইদিকে ওই সুতো জাল আগে রবিবার নিয়ে এসেছিল। আর আমাদের কি হয়েছে, হয়ে যাবে তারপরে আমি অনেকগুলো যেহেতু গাছ লাগানো হবে, তো এতগুলো টব ছিল না আর কি, আস্তে আস্তে করে টব বলতে ওই দুটো টব মনে কেনা ছিল। আর বাকি হচ্ছে ওই মিষ্টির যে হাঁড়িগুলো হয়, মাটির হাঁড়িগুলো, ওগুলোর মধ্যে কিছু গাছ লাগানো হয়েছে, ফুল গাছ। আর কতগুলো কী করেছি, ওই সাবানের যে কৌটোগুলো হয়, ওই কৌটোর মধ্যেও কিন্তু ও লাগিয়ে দিয়েছে। ওখানে মাটি দিয়ে কিছু সার দেওয়া হয়েছে, পিছনে তো সার থাকেই আর কি আমাদের গাছ, যেহেতু পাতাগুলো ডালের ফেনাটাকে আগে ফেলে দিব। সারটা আর কি যখন পচে যায় আর কি পাতাগুলো, তখন কিন্তু ওগুলো থেকে সার হয়। তো ওগুলো মাটিগুলো নিয়ে আসলে ওই গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়, যেহেতু এখন রাসায়নিক সারটা এখন আপাতত নেই। তো ওই সারটাই দেওয়া হয়েছে মাটির, ওই অনেক সময় গাছের পাতা টাতা পুড়িয়ে দেওয়া হয়, ওই পাতাগুলো ছিল আর কি, ওইভাবে আর কি লাগিয়ে দিয়েছে ওই বাসন মাজার সাবানের মধ্যে, বাটিগুলোর মধ্যে। এতগুলো তো আমাদের টপ নেই। তো এদিকে আমি ওই ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কী করেছি, আমি ডালটা সময় লাগবে আর কি সিদ্ধ হতে। তো ডালটা এদিকে হতে থাক, এদিকে আমি বাড়ির ভিতরে যেহেতু কাজগুলো করে নিচ্ছি, আর হাতে অনেকটা সময় আছে। আর এটা কিন্তু মুগ ডাল। তো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটার মধ্যে নুন দিয়েছি, আর নুনটা বেশি দিব না, নুনটা বেশি দিলে ছেলে না একদম খেতে চায় না, মানে একটু কম হলে ও কোনো মানে সমস্যা নেই, কিন্তু বেশি হলেও একদমই পাতে নিতে চায় না, যতই ভালো সবজি হোক। তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ওই লাকড়িটা একদম না ছোটো হয়ে গেছে, যেহেতু আমাদের এখন পাটকাঠি নেই, তো ওটা দিয়ে কষ্ট করে আর কি কোনো রকম করে চালিয়ে দিচ্ছি আর কি। আর যখন পাটকাঠি হবে তখন নাহলে আবার বানিয়ে নিব। তো এটা কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি, যে ঠাকুমা শাশুড়ির বাঁশুড়ি ঘর কথা ছিল, সেটা তো আর হলো না। ওই ঠাকুমাই কিন্তু আমাকে একবারে 4টা লাকড়ি বানিয়ে দিয়েছিল। তো আমি কিন্তু ওই কাজটা করতেই পারি না, ঠাকুমার কাছে নিয়েছিলাম, আমাকেও দিয়েছিল, আমার জায়কেও দিয়েছিল। ওই ঠাকুমা কিন্তু খুব ভালো ছিল। তবে ঠাকুমার কী হয়েছিল, ওই যখন ঠাকুমা ভালো ছিল আর কি, সবার বাড়ি বাড়ি ঘুরতে খুব ভালো লাগতো, তো ঠাকুমার কথাও মনে করিয়ে দেয়। তো সে যাই হোক, পুরনো কথা আর না বলি। আর এদিকে ডালটাকে এখন নামিয়ে নেব। আর ডালের মধ্যে কিন্তু আমি আজকে কী করব, ওই 4টা আমি করলা নিয়ে এসেছিলাম বড় বড়। তো ওর বাবাও তো খায় না, রোহানও খায় না, তিতা জিনিস অতটাও পছন্দ করে না, তো আমার কিন্তু ভীষণ পছন্দ। তো আজকে করলা ভাজি করব না, যেহেতু সবজি 3টা করব। আজকে হচ্ছে করলাটাকে আমি ভিতরে যে বীজটা আছে ওটাকে কিন্তু ফেলে দিব, বীজটাকে। আর বীজটা দিলে কি হবে, ডালের মধ্যে একদম ছড়িয়ে থাকবে আর কি, এর জন্য বীজটাকে ফেলে দিয়েছি। আর যদি ভাজি করতাম তাহলে বীজটা থাকতো। আর এটাকে আমি কি করব, ধুয়ে নিয়েছিলাম। আর এটা মাঝখানে একটা পিস করে ওখানে 4 পিস বানিয়েছিলাম, কারণ এটা একটু লম্বা লম্বা করব। আর এটাকে আজকে তিতা ডাল বানাবো। আর তিতা ডালটা আমার ভীষণ পছন্দ। ওই তিতা ডালটা কিন্তু আমি আমার ওই বড় পিসেমশা মারা গিয়েছিল, তো সেখানে খেয়েছিলাম শ্রাদ্ধ বাড়িতে, খুব ভালো হয়েছিল, ঠাকুর রান্না করেছিল, এত সুন্দর হয়েছিল। মানে আমি কিন্তু প্রথমবার ওখানে খেয়েছিলাম তিতা ডাল, আমি আগে জানতামই না যে তিতা ডাল খাওয়া যায়। আমি জানি শুধু ওই ডালের মধ্যে অনেক সময় ওই ডাটা অনেক কিছু দেয় আর কি, তারপরে হচ্ছে ওই পেঁপে দেয়, মূলো দেয়, অনেক সময় লাউ দেয়, কিন্তু আমি কোনো দিনও দেখিনি যে, বা খাইও নি যে ডালের মধ্যে আবার করলা দেওয়া যায়। তো ওখানে কিন্তু আমার প্রথম খাওয়া আর কি, বা জানা আর কি। আর এছাড়া আমি কিন্তু কোনো দিন দেখিনি যে তিতা ডাল আবার বানা যায়। তো সবাই তো সব কিছু জিনিস জানে না। তো ওই পিসেমশার ওখানে গিয়েছিলাম, ওই পিসেমশার শ্রাদ্ধ বাড়িতে, সেখানে খেয়েছিলাম। তো আমার আর কি মনে আছে, খুব ভালো লাগছিলো আর কি। আর ডালটা খুব সুন্দর করে রান্না করেছিল, ওইটা ভেজ ডাল বানিয়েছিল ওখানে, খুব ভালো হয়েছিল। তো ওই কথাটা আমার মনে পড়েছে যে না, আজকে নাহলে তিতা ডাল বানাই। এর আগে তো আমরা আমডাল বানিয়ে খেয়েছিলাম, আমডালটাও বেশ ভালো লাগে, ওই প্রথমবার খেয়েছিলাম। আমডালটাও কোনো দিন খাইনি আর কি, ওই কয়েকদিন আগে, আপনাদের হয়তো মনে আছে, সেটা হয়তো শর্ট ভিডিওতে ছিল। আমডালটা বানিয়েছিলাম সে সকাল সকাল, খুব ভালো হয়েছিল। তো এদিকে আমি কি করেছি, ওই কলাটাকে একদম একটু লাল লাল করে ভেজে নেব।
লাল লাল করে ভেজে নিয়ে ওই ওই কড়াইয়ের মধ্যে কলাটা কিন্তু আমি নামাইনি, ওখানে আর কি ওই পাঁচফোড়ন দিয়ে ডালটাকে সংবাদ দিব। আর এখানে সামান্য দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। আর কলাটা কিন্তু একদমই তিতা লাগে না, যেহেতু কলাটা একদম ভেজে নেওয়া হয়ে গেছে। কলাটা কিন্তু আমি ডালের মধ্যে সিদ্ধ দেইনি, আবারও একটু তেল দিচ্ছি কারণ তেলটা একটু কম হয়ে গেছে। আর এটার মধ্যে তো ডালটা সংবাদ হবে, ওখানে শুধু পাঁচফোড়ন দিয়েছি ডালের মধ্যে। আর কলার কিন্তু ওই একটা মশলা দিয়ে যে একটু মাখা মাখা করে ওটাও আমি খেয়েছিলাম, খুব ভালো লাগে আর কি। তো ওটা আর আজকে করব না, যেহেতু ওই একটা কলার মতো আছে আর একটা আর অল্প একটু ছিল আর কি, 1.5টার মতো। তো এখানে আমি ওই কলাটা ডালের মধ্যে দিয়েছি, ওই ভেজে নিয়ে তারপরে ডালটাকে ছেড়ে দিয়েছিলাম সংবাদ দিয়ে। কলাটা কিন্তু নামাইনি, কারণ কলাটা তো আগে ভেজে নেওয়া হয়নি, পরে ভেজে নিয়েছিলাম। আর অনেক সময় আমি অনেকেই দেখি ওই ডালের মধ্যে সব কিছু সিদ্ধ দিয়ে দেয়, তো আমি কিন্তু ওভাবে করিনি। আমি কলাটাকে ভেজে নিয়েছি, তারপরে আমি ডালটাকে ছেড়ে দিয়েছিলাম সংবাদ দিয়ে। আর এদিকে কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিব। আর সাদা কালারটা তো একদমই খেতে চায় না ছেলে, তো দিদিভাই বলেছিল, এক দিদিভাই আর কি, যে কালার ফুডটা দেওয়া যায় তাহলে কালার আসবে আর কি ডালে বা যে কোনো সবজির মধ্যে। তো কালকের থেকে নাকি ওভাবেই করবো। তো আমি তো জানি না যে কালার ফুডটা আবার খাওয়া যায়। আর ডালটা যদিও একটু কালারিং না হয়, ওই রোহান কিন্তু খেতে চায় না, এই জন্য সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালার হয়, মানে ও যাতে খেতে পারে। আর একটু সামান্য ঘি দিয়েছি। আর আদা টাদা ওখানে কোনো কিছুই দিব না। আর আদাটা ডালের মধ্যে আমার কেন অতটাও ভালো লাগে না, মানে অন্য সবজিতে ঠিক আছে। আমি কিন্তু তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই মাশরুমগুলোকে। আর আজকের ডালটা কিন্তু একদম অন্যরকম টেস্ট ছিল, কারণ যেহেতু তিতা ডাল বানিয়েছিলাম, খুব ভালো লাগছে ডালটা খেতে। তো হঠাৎ করে মনে হলো যে না, আজকে যেহেতু করলা আছে তো আজকে তিতা ডাল বানিয়ে নিই। আর এদিকে গ্যাসের মধ্যে একটু ডাল পড়েছিল ছিটকে, তো সেই সময় আমি মুছে নেই, নাহলে আবার ভুলে যাব, ওই জায়গাটা নাহলে সাদা হয়ে যায়। কারণ যেহেতু ওই ডালের মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, আর এটা যেহেতু কাচের, তো ওই যখনকারটা তখনই মুছে নেওয়াই ভালো। আর এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর মাশরুমটা তো আমি আগে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ওটাকে গরম জল মোটামুটি ওই 2-3 মিনিট মতো আর কি গরম জল দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম। তারপরে জলটাকে আমি চিপিয়ে নিয়ে ওখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে ওর বাবা ডেলিশন নিয়ে এসেছে, কারণ হচ্ছে 15 আগস্ট ওর বাবার আজকে ছুটি আছে। তো আমাকে কিন্তু বলেনি, পিছনে ওইদিকে যেহেতু আমরা যাই না, একদম জঙ্গলে ভর্তি, ওর বাবা নিয়ে এসেছিলো। তো আজকে না খেলে আবার শাকটা নষ্ট হয়ে যাবে, এই জন্য কালকেও খেলাম, আজকে আবারও যেহেতু নিয়ে এসেছে এখন তো রান্নাটা করতে হবে। তো ওটা কেটে রেখে দিয়েছি, এটা কিন্তু ধুয়ে নিয়ে এসেছিলাম। আর এটা আজকে সবজি বানাবো মাশরুমের। এই দুদিন তো ভাজি খেলাম, তো আজকে সবজি করে নিই। আর ছোলার ডাল বানিয়েছি, ছোলার ডাল না মুগ ডাল দিয়ে দিলাম। তো এটা ভেজে নেওয়া হয়ে যাক ততক্ষণ, আর আমি বাকি যে কাজগুলো আছে ওটা করে নেব। ওটা একদম লাল লাল করে ভেজে নেব। আর রোহানের জন্য একটু ভাজি করে রেখে দেবো, ও তো সবজিটা খেতে চায় না। ওই দুদিন আগে আপনাদের হয়তো মনে আছে, ও লুচি করেছিল, লুচির সাথে আমি আলুর তরকারি বানিয়েছিলাম, সেটাও নাকি ও ভালো লাগেনি। তো আজকে কি করেছে, ওই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সে সময়, ঘুম থেকে উঠে আবার কি করেছিলাম, ওই কাকিমেদের বাড়িতে ওইদিকে গিয়েছিলাম। তো আমাকে কিন্তু ও বলেনি যে পায়েসের সাথে মানে লুচি করবে, বলেছিল যে সন্ধ্যাবেলা করবো। তো আমি তো তখন তো মোটামুটি সন্ধ্যা হয়নি আর কি, মোটামুটি ওই 5টার কাছাকাছি। তো সে যাই হোক। আর এদিকে ঢেঁকি শাক নিয়ে এসেছে ওর বাবা। আমাদের বাড়ির পিছনে ঢেঁকি শাক কিন্তু অনেক আছে, কিন্তু আমি যাই না, কারণ হচ্ছে ওইদিকে যে জঙ্গলে একদম ভর্তি, ওইদিকে যাওয়া আসা খুব কম হয়, যখন শীতকালে ওইদিকে আবার যাই। আর আমার তো যোগ ভীষণ ভয় লাগে আর কি যোগ দেখলেই, তো এর জন্য কিন্তু আমি যাইনি আর ওদিকে। আর এদিকে মাশরুমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা সাদা যদি ভেজে নিয়ে নামিয়ে নেওয়া হয়, ওটা ভিতরটা না একটু কাঁচা কাঁচা থাকে, তো এর জন্য রোহান বলেছিলাম না ওটাকে একটু লাল লাল করে ভেজে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। আর ও তো সবজিটা খেতে চায় না। আর আগে কিন্তু
ওই সকালবেলা যদি ভাজি হয়, একটু আলু সেদ্ধ হয়, তাহলে কিন্তু কোনো কিছু লাগে না। আর এখন এমন হয়েছে, তার মধ্যে এই যে পরপর কয়েকদিন ধরে খাচ্ছি আর কি মাশরুমটা, ওর ভালো লাগছে না নাকি। আর মাশরুম তো রাখা যাবে না, যেহেতু মোটামুটি কয়েকদিন হলো, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। টাকা দিয়ে নেওয়া হয়েছে, এটা তো বাড়ির জিনিস না, নষ্ট হলে কোনো ব্যাপার না। তো বললাম যে নাহলে একটু বেশি করে নিই, এখন নাহলে রাত্রিবেলাও খাওয়া যাবে। তো মাশরুমটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি। আর এবার কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিব। আর আজকে আলুটা কি করেছি আমি, ওই মোটামুটি 4টা আলু নিয়েছি, বড় বড় একদম সাইজে, ছোটো কেটে নিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। এর জন্য একদম ছোট ছোট পিস করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হবে। আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর আলুটা কিন্তু আমি নামাইনি, ওই আলুর কড়াইটার মধ্যে একদম মাশরুমটা ওখানে দিয়ে দিব। আর রোহনকে বললাম যে একটু ভাজি রেখে দিই, ও বললো যে না মা, আজকে আর ভাজি খাবো না, ভালো লাগছে না খেতে, পুরোটা একদম দিয়ে দাও সবজির মধ্যে। তো এর জন্য আর কি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। ওকে জিজ্ঞাসা করলাম ভাজি খেলে নামিয়ে নেব, তো ও খাবে না আর কি ভাজি, বললো সকালবেলা যেহেতু একটু খেয়েছে। আর একটা সবজি রোজ রোজ ভালো লাগে না খেতে, তো যেহেতু নিয়ে আসা হয়েছে বেশি করে, তো এটা নষ্ট হয়ে যাবে না খেলে, তো এর জন্য আর কি বেশি করেই বানিয়ে নিয়েছি দুপুরবেলা, রাত্রেবেলাও একটু খেতে পারবো। তো একসঙ্গে দিয়ে দিয়েছি, আলুটা তো একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, তার সাথে ওই মাশরুমটাও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব সামান্য জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেব, মোটামুটি 3-4 মিনিট। নাড়াচাড়া করলে কী হবে, পুরো মশলাটা সব জায়গায় লেগে থাকবে। নাহলে আমি যদি ওই মশলাটা দেওয়ার সাথে সাথে জলটা দিই, ওটা কিন্তু নাহলে কিন্তু মশলাটা গন্ধ করবে, একটা জিরের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু ভালো লাগে না খেতে। একটু নাড়াচাড়ে নেব, তাহলে মশলাটা একটু সব জায়গায় আর কি ছড়িয়ে যাবে। তারপরে এটাকে কি করব, আমি সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নেব। আর এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি, কারণ আমি কিন্তু ভুলে গিয়েছিলাম ওই মাশরুমের মধ্যে একটু কিন্তু নুন দিয়েছিলাম আগে। আর গোলমরিচ দুটো, কারণ ঝালটা বেশি দেবো না। এবার এটাকে দিয়ে একটু থেতো করে নিয়েছি, এবার এটাকে দিয়ে নামিয়ে নেব। এবার তেলটাকে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার শাকগুলোকে ছেড়ে দেবো। আর এখন মাশরুমের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি, ওটাকে ঢেকে রেখে দিব। আর কড়াইটা কিন্তু আমি বাইরের থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর যেহেতু সবজি রান্না করা হয়েছে, কড়াইটা তো একদম নোংরা হয়ে গেছে, তো ওটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার তো ঘরে করা যাবে না, ওই একদম আমি টিউবওয়েল পরে নিয়ে যাই, ওখানে ভালো করে পরিষ্কার করে নিই। আর কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়েছি। আর এবার দিয়ে দেবো ওই যে ওর বাবা যে ঢেঁকি শাকটা নিয়ে এসেছিলো আমাদের বাড়ির পিছন দিক থেকে, তো এবার ঢেঁকি শাকটা ছেড়ে দেবো। আর এখনকার ঢেঁকি শাকটা না একটু সময় লাগে, কারণ এখন সিজনটা প্রায় শেষের দিকে। শীতকালে মোটামুটি যখন বর্ষাকাল শুরু হয় আর কি, তখন কিন্তু ঢেঁকি শাকটা খুব ভালো লাগে। আর মোটামুটি তো আর কয়েকদিন পরে আর কি আবার খাওয়া যাবে না। আর ঢেঁকি শাক কিন্তু সবসময় ভালো লাগে না খেতে, বিশেষ করে শীতকালে একদম সিদ্ধ হতে চায় না, সময় লাগে। আর এটার মধ্যে তো জল দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু পিছলে জিনিস, জল দিলে আবার ওই একদম শুকনো টাইপের আর কি শাকটা হবে না, একটু পিছলে পিছলে ভাব হবে, তখন কিন্তু খেতে ভালো লাগে না। কিন্তু আমি কিন্তু ওই ঢেঁকি শাকের মধ্যে না জলটা দিই না। অন্য অন্য যেমন শাকের মধ্যে জল দেই, কলমি শাক
লাউ শাক, অন্য অন্য যে শাকগুলো হয় আর কি, ওগুলোর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে নিই, তাহলে শাকটা আর কি ভালো হয়। এখন ঘড়িতে প্রায় রাত 8টার মতন বাজে। এবার আজকে ওই মাশরুম থাকা সত্ত্বেও আমাদের খুব একটা ভাতগুলো আমরা খেতে পারিনি, কারণ মাশরুম তো 1-2 দিন থেকে টানা চলছে, আর বেশি দিন রাখলে মাশরুমটা নষ্ট হয়ে যাবে। কোনো কথাভাবে কোনো সময় ভাজা, কোনো সময় তরকারি, কোনো সময় মাশরুমটাকে ওই কারির মতন করছে। তবে বহুবার খেতে খেতে আর যেটা হয়, স্বাদটা চলে যায়। মাশরুমের প্রতি যে এত ভালোবাসা ছিল সেটা ধীরে ধীরে কমে আসে, কারণ কত আর খাবো বলে। এবার সন্ধ্যার সময় ওই বাবা বাড়িতে ছিল, তো বাবাকে কথা বলছিলাম যে ভোগ পাতার গাছটাকে সরিয়ে দাও। আমাদের বাড়িতে তো ভোগ পাতার গাছ আছে, অনেকগুলো গাছ আছে, তবে মেন যে গাছটা সেই গাছটা পরিমাণে আগের তুলনায় অনেকটা বেশি ভারী হয়েছে এবং বেশ বড় হয়েছে। এবার সেই গাছের পাতাটা দেখে মনে হলো যে না, আমরা তো পায়েস করতে পারি। এবার পায়েস করতে গেলে সমস্যা কি, ওই ভোগ চালের দরকার। এবার ভোগ চাল তো বাড়িতে নেই। এবার ভাবলাম যে ভোগ চাল বা আতপ চাল কোনোটারই দরকার নেই, আমি আজকে একটা এক্সপেরিমেন্ট করবো বলতে পারেন। এবার ওই দুধ নিয়ে এসেছি আমাদের সামনের দোকান থেকে। দুধ, এখানে গুড়, ভোগ পাতা আর নর্মাল যেভাবে রান্না করে পায়ে, শুধুমাত্র চালটাই আলাদা, তো ওটাই দিয়ে দিলাম। আর হচ্ছে আজকে একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে বোঝা গেল যে না, সবসময় যেই জিনিসটা দরকার সেটা না হলেও চলে, কারণ নর্মাল চালই তো, সেটা অবশ্যই সেটা টেস্টটা একটু হালকা তো পার্থক্য তো থাকবেই। তবে বারবার টেস্ট করছিলাম, তবে ওটার মতনই হয়েছে কিন্তু। তবে আজকে একটা নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম এবং এক্সপেরিমেন্টটাতে আমি সাকসেস পেয়েছি। আপনারা একবার ট্রাই করতে পারেন, তবে যদি আপনাদের এখানে ভোগ পাতাটা থাকে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি লুচি, আর একটা ওখানে পায়েসের কথা বলি। পায়েসটা যখন করছিলাম আমি দেখছিলাম অতনু রান্নাঘর থেকে ওই রেসিপিটা, তো ওখানে জানতে পারলাম আপনারা চালটাকে যখন ভিজিয়ে রাখবেন, আতপ চাল বা ভোগ চালে যখন করবেন, সেটাকে ভিজিয়ে রাখার পরে যখন বসাতে যাবেন তার ঠিক 1-2 মিনিট আগে সেই চালটার মধ্যে ঘিটাকে ভালো করে মেখে নিয়ে, তেজপাতা মেখে তারপরে দুধে ঢাললে চালটা নিচে গড়িয়ে পড়বে না, মানে থিতিয়ে পড়বে না, আর চালটা একে অপরের সাথে লেগে যাবে না। তো এইসব ছোটো ছোটো টিপসগুলো, যেগুলো ইউটিউবের, বর্তমানে ইউটিউব থেকে অনেক কিছু জিনিস শেখা যায়, এবং আপনাদের কাছে তো আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখে চলেছি। এবার যেমন ধরুন, আমাদের রান্নাঘরে আগে তেলচিটে ভাবটা ছিল, সেখানে সুস্মিতা আন্টি সম্ভবত বলে দিল যে না, এখন সোডা দাও, ভিনিগার দাও, তাহলে দেখবে তেলচিটে ভাবটা চলে যাবে। এবং যখন প্রথম দিন ট্রাই করলাম, আমরা তো সত্যি অবাক যে হ্যাঁ, তো মানে যেই জিনিসটা আমার এত বছর থেকে হয়ে আসে, তেলচিটে ভাবটা কিছুতেই যেত না জল দিয়ে পরিষ্কার করলে, ওই নিমেষের মধ্যে মুছে যায় এগুলো। এছাড়া আরও অনেক কিছু টিপস আমরা শিখেছি, বাগানের মধ্যে কী করে গাছের পরিচর্যা করা, আরও অনেক কিছু। তো আপনারা এইভাবে যুক্ত হয়েছেন, আমাদের সাথে ভালোবাসা দিচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তবে একটাই, যে আমাদের আজকে আর কয়েকটা দিন এই অনুষ্ঠানগুলো যখন চলে যাবে, অনুষ্ঠান না, এই শ্রাদ্ধটা যখন চলে যাবে, তারপরে এই জানেন আর ব্লগ ভিডিও আসবে না এই কটা দিন, কারণ এই কটা দিন তো ওই নিরামিষটাই আমরা খাচ্ছি। তার এখানকার মধ্যে কোনো মাছ, মাংস বা আমিষ জাতীয় জিনিস যেহেতু চলবে না, ভিডিও আসবে তবে শর্ট ভিডিও, তো ওটা তো অন্য কিছু করতে হবে। নর্মাল তো নিরামিষ রান্না দেখানো যাবে না, তার মধ্যে হলুদ দেওয়া যায় না। তবে রিসেন্ট আমরা আপনাদের কমেন্টটাও আসলো, এবং তার আগেই আমরা একটা রেসিপি করে নিয়েছি। আমাদের বাড়িতে তো বিরিয়ানির জন্য যেই ফুড কালারটা ছিল সেটা দিয়ে রান্না করেছিলাম, কালকে খিচুড়ি করেছিলাম, একদম মনে হচ্ছিল না হলুদ ছাড়া। এবার এখন যখন আপনারা বলছেন, তার মানে দেখানো যেতেই পারে, কারণ হলুদটা বা পাট শাক এগুলো দেওয়া যায় না কেন, ওগুলো জিনিস ওই সময়টাতে লাগে, যে জিনিসটা ওখানে ব্যবহার হয় সেই জিনিসটা নাকি 13 দিন খেতে নেই, ওর জন্য হয়তো খাওয়া যায় না। তবে হলুদ খাওয়া যায় না ঠিকই, তবে ফুড কালার তো বারণ নেই, ফুড কালারটা দিয়ে খাচ্ছি। তাও একটু খাবারের মধ্যে স্বাদটা আসছে, কারণ সবসময় তো আমরা কালারই দেখি খাবারের মধ্যে, সেই জায়গায় যদি কালারহীন কোনো একটা জিনিস খাই, যতই টেস্টি হোক না কেন, ভালো লাগে না খেতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকগুলোই লুচি ভেজে নিয়েছি। আজকে সন্ধ্যাবেলা মোটামুটি রাত অবধি পেট ভরা থাকার জন্য ওই লুচি আর পায়েস, এই দুটো হচ্ছে। তো লুচিটা প্রথমের দিকে ভালোই ফুলেছে, তারপরে হুট করে তেলের যে ফ্লেমটা বাড়াতে তেলের ওই গরম পরিমাণটা অত্যাধিক বেড়ে গিয়েছিলো, তার জন্য ওই প্রথম দুটো একটু বেশি লাল হয়ে গেছে। নর্মালি আমি একটু হালকা সাদা সাদা, হালকা লাল লাল এরকমই ভালো লাগে, বেশি লালটা বা বেশি কড়া করে ভাজে ভালো লাগে না, ক্রাঞ্চি ভাবটা চলে আসে তখন, ওই লুচির যে স্বাদটা আমার মনে হয় ভালো লাগে না। তো আমি এদিকে ভাজতে থাকি, আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। আর আপনাদের মধ্যে অনেকজনই জানতে চাচ্ছেন যে বাড়িটা কোথায়,
বা আপনাদের সাথে কী করে যোগাযোগ করব, মানে অনেক আন্টিরাই মার সাথে কথা বলার খুব ইচ্ছে। তো আপনারা একটা কাজ করতে পারেন, ওই ফেসবুকে আপনাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে ওখানে সার্চ বারে গিয়ে দেবরাজ বর্মন নামে সার্চ করবেন এবং সেখানে আমি ব্ল্যাক কালারের শার্ট এবং নর্মাল চশমা পরে আছি দেখে বুঝতে পারবেন। যেটা সানগ্লাস পরে আছে ওটা না, যেটা নর্মাল চশমা পরে আছে ওটাতে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, আমি অ্যাকসেপ্ট করে নেব। তখন আপনারা ওখানে মেসেঞ্জারে গিয়ে বলবেন যে আমি এখান থেকে এসেছি, তাহলে আমি বুঝতে পারবো। তো তারপরে না আমার সাথে কথা বলবেন, কারণ ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াতে সহজে ওই ফোন নাম্বারটা দেওয়াটা না একদমই ঠিক না। তো ওর জন্য কন্ট্যাক্ট করা, আর ওখানে গেলে মেসেঞ্জারে তো কথা হবেই। তো এটা একটা জানানোর ব্যাপার ছিল, ভালো হয়েছে মনে পড়ে গেছে। আর অন্য সময় কী হয়, আমি থাম্বনেলটা আগে বানিয়ে রাখি, সেই অনুযায়ী কথাটা বলতে ভুলিয়ে যাই আমরা। তো আপনারা ওই থাম্বনেল দেখে আসেন ভিডিওটা দেখতে, তারপরে আর খুঁজেই পান না ওই অ্যান্সারটা। তারপরে যখন ছাড়া হয় ভিডিওটা, তারপরে মনে পড়লো এটা তো আজকে বলার কথা ছিল। তো এদিকে দেখুন সমস্ত ওই লুচি খেতে খেতে রুটি চলে আসে। তো লুচিটা ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, মা একটু ওদিকে গিয়েছিল কাকিমাদের ওখানে বাড়িতে মনে হয় গিয়েছিল একটু দেখা করতে। তো এই যে এখানে দেখুন পায়েসটা কী সুন্দর হয়েছে, মনে হচ্ছে না কিন্তু যে নর্মাল আর কি। এখানে আর একটা বিশেষ জিনিস এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভাত। এটা চাল না, চাল থেকে যে ফুটিয়ে এটাকে পায়েস করেছি সেটা না, এটা কিন্তু ভাত বাড়িতে রান্না করা। তখন যে মা ভাতটা রান্না করলো আপনারা দেখলেন, সেই ভাতটাকে রেখে দিয়েছি, ওই ভাতটাকে এখন ঢেলে দিয়েছি। তো এই যে এখানে সমস্ত এগুলো রেখে দিয়েছি। আর 3 জনের কিন্তু পরিমাণে অনেকটাই বেশি, 3 জনের বলতে গেলে 3-4টা ঠিক আছে, তবে 7-8টা করে পড়েছিল ভাগে। মা তো খুব একটা খায় না, তো ওই যে রেখে দিয়েছে, কালকে সকালবেলা পায়েসের সাথে খেয়ে যাবে। আর এখানে এই যে আপনাদের দেখাচ্ছিলাম, এটা প্রথমবার আমি ট্রাই করছি এটা, দাঁড়ান খেয়ে দেখি। আর আমি কিন্তু পায়েস কোনোদিনও রাঁধিনি। চলুন খেয়ে যেয়ে আপনার একটা জিনিস দেখাই। এখন 7টার কাছাকাছি বাজে, আর আপনাদের একটা জিনিস আমি দেখাতে চেয়েছিলাম। এবার সেই জিনিসটা ভেবেছিলাম যে আমি কালকে সকাল সকাল আপনাদের দেখিয়ে দিব। এবার কালকে যে রবিবার সেটা আমার ঠিক খেয়াল ছিল না, কারণ বাবা হচ্ছে ওই মঙ্গলবার করে ডিউটি থাকে, বুধবারে ছুটি, আর বৃহস্পতিবারে তো ডিউটি চলে যায়। তো আজকে আমি জানি বুধবার বাবা বাড়িতে আছে, আজকে যে 15 আগস্ট উপলক্ষে বন্ধ আছে সেটা আমার খেয়াল ছিল না। মা বলছে সকালে টিউশন যাবি, এত ভাজাভুজা খাওয়ার কী দরকার ছিল। তখন মনে বললো হ্যাঁ কালকে তো রবিবার। এবার কালকে তো আজকে রাত্রিবেলায় আপলোড হয়ে যাবে, যেহেতু ভিডিও কালকে সকালবেলা দেখা মানে পরের দিন। তো এতটুকু যেহেতু আপনাদের মা একটা হিন্স দিয়ে দিয়েছিল, অল্প একটু দেখাচ্ছিল, ভাবলাম যে না একটু দেখিয়ে দিই, তারপরে না হয় পুরোপুরি কীরকম দেখা যায় সেটা পরের দিন দিয়ে দেবো। তো হাত ধুতে গিয়েছে বাবা মা, আসুক আগে তারপরে আপনাদের দূর থেকে দেখাবো কীরকম দেখা যায়। দূর থেকে রাতের বেলা তো দেখানো যাবে না, বোঝা যাবে না ঠিক, কারণ বারান্দার মধ্যে লাইটটা থাকা অবস্থাতেও আর কি ঠিক বোঝা যায় না পুরোপুরি গাছগুলোর জন্য। পরের দিন সকালে দেখাবো, আর আজকে দেখাচ্ছি এমনিতে আপনারা আন্দাজ করতে পারবেন। এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বারান্দার এখানে। এবার আশা করি আপনারা দূর থেকে বুঝতেই পারছেন। এবার এটার যে সৌন্দর্যটা, এটা আর কি এখন কিছুতেই বুঝতে পারবেন না আপনারা। মা তো ওই বিকালবেলা এটা পরিষ্কার করলো, আপনারা দেখলেনই। এবার এটা পরিষ্কার করাতে যে কী সুবিধা হয়েছে আর দেখতে যে কতটা ভালো লাগছে, সেটা মানে আলট্রা না করলে আপনারা বুঝতে পারবেন না। এবার রাত্রেবেলা যদি আলট্রা করতে যাই, ফ্ল্যাশ লাইট ছাড়া তো দেখানো সব মুশকিল। এরকম করে দেখে নিন, এখানে ওই যে মানি প্ল্যান্টগুলো আমরা বাইরে ফেলে দিয়েছিলাম, মানে যেগুলো আর কি হাইব্রিড। বাইরে ফেলে দেওয়া বলতে বাইরে রেখে দিয়েছে, অটোমেটিক গাছ হয়ে গেছে। এবার এই যে এই মানি প্ল্যান্টটা, এটা কিন্তু হাইব্রিডটা, অরিজিনাল যেটা কিনে আনি আমরা ওটা না, ওটা অটোমেটিক আমরা হচ্ছে ওই দোলং মোড়ে দেখিয়েছিলাম আপনাদের, ওই দোলং মোড়ে ওখানে থেকে একটা ওই বৃদ্ধ মহিলা বসেছিলেন, ওনাকে দাঁড়াই পেরে নিয়ে এটাকে আমরা বাড়িতে নিয়ে আসি, তারপরে বেঁচে যায়। ওখানে ছিল বড় বড় পাতাগুলো বেশ। আর এটা তো ওই কিনে আনা পাতাগুলো থেকে ওইখানে ছিল ওই যে এই গাছটারই এটা। আরও 2-3টা আছে গাছ, ওগুলো আর কি এরকম অর্ডার দিতে হবে ওগুলোতে। এবার বাগানটা কিন্তু বেশ ভালো লাগছে এই তারগুলোর জন্য, আগে যেরকম ছিল তার থেকে কিন্তু অনেক ভালো লাগছে। এবার আমি একটু দূরে চলে যাই, আপনারা তাহলে বুঝতে পারবেন। এদিকে একটা লাইট আছে, এদিকে একটা টিউব লাইট আছে, তাও দেখা যায় না। দেখুন দূর থেকে যখন এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবেন না, বেশ ভালো লাগে। এদিকে এতগুলো টব, এদিকে টব। আমি হাতে একটা মোবাইল নিয়ে ফ্ল্যাশ লাইট দেখাচ্ছি, তাও মেকআপ নিচ্ছে না। তবে গাছগুলো বেশ আর কি
গাছগুলো বেশ শুকিয়ে যাচ্ছিল, 2-3 দিনে তো ওইখানে রেখে দিয়েছিলাম, তো এতদিনে গাছগুলো একটু জ্যান্ত হয়েছে। আর এই গাছটা এটা উপরের মধ্যে ওই জায়গায় ছিল, তো মা বললো এখানে এটা দিয়ে দে, তো পেরে নিয়ে আসলাম। আর এটার মাটিটা দেখুন না, এত ড্রাই হয়ে যায় একটু পর পর, তো একদম টিউবওয়েল পাড়ের মধ্যে একদম কলটা চেপে 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 অনেকবার জল দিলাম, এখন একটু তাজা হয়েছে। আর সবসময় এরকম আমাদের ফ্রিজের জল দিতে হয় গাছটাকে, নাহলে একদম পাতাগুলো শুকিয়ে যায়, আর দেখে মনে হবে যে কতদিন থেকে মনে হয় জল দেওয়া হয় না। আর এটা তো ওই রান্না বাসনগুলো যেখানে ওখানে আগে রাখতো, ওখানে এমনি ফেলে দিয়েছি, জানি যে মারা গেছে গাছটা, তো 1 মাস পরে দেখি গাছগুলো এত সুন্দর হয়েছে। তো এটা আপাতত এখানে এরকমই থাক, পরে নতুন যখন ফুলের টবগুলো আনবো তো ওখান থেকে কিছু চারা বের করে নিতে হবে। আর এগুলো সব কী বলুন তো, এগুলো সব ওই আয়না সার্ফ তো না, বাসনের যে মাঝে সাবানগুলো হয় ওগুলোর কৌটোগুলো, তো মাটির লেগে আছে, অনেকটা দেরি হয়ে গেছিলো সন্ধ্যার দিকে, তো ওই সময় এইগুলোকে আমি নামিয়েছিলাম, তো ওই জন্য কাদাগুলো পরিষ্কার করা হয়নি। এখানে এক একটা একই রকম তার আছে, এখানে তার বলবো না, এটাকে সুতোই বলা যায়, তার বলা ভুল। তো ওই 10 টাকা লাচি নেয়, তো 4টা কালার এনেছি, তো এখানে আছে আর ওই পাশে কিছু আছে। আর এইগুলো তো আগের থেকে আপনারা দেখেছিলেন। আর এখানে আছে কাঠগোলাপ, আপনাদের আমি কালকে করব বা পরশু দিন দেখিয়ে দেবো আর কি, কালকে তো এই ভিডিওটা চলে যাবে। আর এদিক থেকে এই যে এই গাছগুলোর জন্য দূর থেকে যে এত সুন্দর লাগতো দিনের বেলা, তো কালকে দেখিয়ে দেবো। আর আপনাদের লাস্টবার একটু দূর থেকে দেখাচ্ছি, এই দেখুন। এবার রাতের বেলা আমরা হেঁটে হেঁটে যাই আর এত সুন্দর লাগে। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর আমাদের এই কম পয়সায় এত সুন্দর বুদ্ধিটা কীরকম লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।